বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস বিএড এবং ডিএলএড আছো, তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, বর্তমানে একটা নতুন সমস্যা তোমাদের সকলের সামনে চলে এসেছে। এনসিটিই কিন্তু 6 মাসের যে ব্রিজ কোর্স, সেই ব্রিজ কোর্সের রূপরেখা তৈরি করার জন্য একটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটি গঠনের নোটিফিকেশনটা ভাইরাল হওয়ার পর থেকেই তোমরা অনেকেই এই প্রশ্নটা করছো যে 2022 টেট পাস যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা আছে তারা আগামী নিয়োগে ইন্টারভিউ দিতে পারবে কি পারবে না। তো দেখো, একটা কথা তোমরা মনে রাখবে যে প্রায় 95,000 ক্যান্ডিডেট বিএড ক্যান্ডিডেট 2022-এ টেট পাস করেছিল এবং তারা যদি সুযোগ পায় তো সেক্ষেত্রে কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। তো এই রকম চিন্তা ভাবনা নিয়ে তোমরা বর্তমানে বিভ্রান্তিতে রয়েছো। তাই তোমাদের বিভ্রান্তি আর নতুন করে আমরা বাড়াতে চাই না। যেটা অথেন্টিক নিউজ সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো যে এই ব্রিজ কোর্সটি আসলে কাদের জন্য বা কারা এই ব্রিজ কোর্সটির লাভ উঠাতে পারবে। এবং তার সাথে সাথে এনসিটি এবং দেবেশ শর্মা কি বলছে, অর্থাৎ তারা পরবর্তীকালে আবার সুপ্রিম কোর্টে যেতে পারে কি পারে না সেই বিষয়টা নিয়ে তারা কি বলছে, সেই মন্তব্য আমি তোমাদেরকে অবশ্যই শোনাবো। ঠিক আছে? তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওতে কিন্তু আমি পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে আলোচনা করব। যার মধ্যে প্রথম যে বিষয়টা, এই যে ব্রিজ কোর্স, এটা কাদের জন্য। তো দেখো, ব্রিজ কোর্সটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই যারা গত 11ই আগস্ট 2023-এর আগে চাকরি পেয়ে গেছে। টেট কোয়ালিফাই না, কিন্তু ফাইনাল চাকরি যারা পেয়ে গেছে তারা কিন্তু এই ব্রিজ কোর্সের সুযোগ পাবে। তো তোমরা দেখবে যে 2020 সালে একটা 16,500 নিয়োগ হয়েছিল এবং এখানে প্রচুর বিএড ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল। তো তাদেরকে কিন্তু এই ব্রিজ কোর্সটা করতে হবে। ঠিক আছে? তো এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। এবার অনেকেই বলছে যে 2022-এ যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা টেট পাস করেছে তারা এই ব্রিজ কোর্সটা করে পুনরায় এলিজেবল হবে কি হবে না। তো দেখো, তারা কিন্তু পুনরায় এলিজেবল হতে পারবে না, কারণ এই ব্রিজ কোর্সটা সুপ্রিম কোর্ট তাদের জন্যই আনতে বলেছে যারা চাকরিটা পেয়ে গেছে, তাদের যাতে চাকরিটা সুরক্ষিত থাকে সেই জন্য। ঠিক আছে? তাই নতুন করে কে কী বললো এই কথাতে তোমরা কোনো রকম কান দিবে না, গুজবে কোনো রকম কান দেবে না। যেটা নিউজ, যেটা অথেন্টিক নিউজ, সেটা আমরা বলবো। অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। তো দেখো, যাদের খারাপ লাগছে তাদের কিছু করার নেই, আইনের কাছে আবেগের কোনো দাম নেই, এটা তোমরা জানো। আর হ্যাঁ, আর একটা বিষয় যেটা উঠছে, পরবর্তীকালে বিএডরা যদি সুপ্রিম কোর্টে যায় তো সেক্ষেত্রে এনসিটি এবং দেবেশ শর্মা কী বলছে আমি পুরোটা পড়ে তোমাদেরকে শোনাবো এবং অথেন্টিক নিউজ আমি সবসময় তোমাদেরকে দেব। তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। বিজ্ঞাপনের সাথে সাথে আমরা তোমাদেরকে কিছু ফ্রি পিডিএফ দেবো আমাদের বসুন্ধরা চ্যানেলের পক্ষ থেকে। প্রাইমারি ইন্টারভিউয়ে উপযোগী কিছু ফ্রি পিডিএফ তোমরা পাবে। 12,000+ ক্যান্ডিডেট এই ফ্রি পিডিএফটার পেয়ে গেছে। তাই তোমরা যারা এখনও পাওনি তোমরা নিয়ে নিও। কীভাবে নিবে আমি বলে দেবো এই ভিডিওতে। তবে তার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো যে অথেন্টিক নিউজ যদি পেতে চাও, কোনো রকম বিভ্রান্তিমূলক পরিস্থিতিতে যদি না যেতে চাও, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে। ভিডিওটাতে সম্পূর্ণ যে তথ্য আমরা দিচ্ছি পুরোটাই অথেন্টিক। তোমরা তাই ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে সকলকে জানাবে। ওকে? তো আমি জাস্ট ছোট্ট বিজ্ঞাপন বিরতিটা প্রথমে নিচ্ছি, তাড়াতাড়ি নিচ্ছি, এবং তারপরে আমি এনসিটি এবং দেবেশ শর্মা কী বলছে বা বিএডরা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যাচ্ছে কি যাচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এখানে 4টে লেখা আছে, পরবর্তীকালে আরও 4টে বেরায়। মোট 8টা ইন্টারভিউ রিলেটেড পিডিএফ আছে, আর 8টা পিডিএফের দাম মাত্র 75 টাকা। ঠিক আছে? 75 টাকায় তোমরা 8টা পিডিএফ পেয়ে যাবে, যে পিডিএফগুলোতে ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন্স রয়েছে, যে কোয়েশ্চেন্সগুলো বিগত দিনের ইন্টারভিউয়ে ধরা হয়েছিল। যেমন 2016-র ইন্টারভিউ, 2020-র ইন্টারভিউ এবং 2022-এর ইন্টারভিউ। তো আমি বলবো যে তোমরা এই পিডিএফগুলো না নিয়ে আমাদের কোর্সটা নিতে পারো, কারণ আমাদের এই কোর্সটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ কোর্স। তো দেখো, ইন্টারভিউয়ে টেট পাস করলেই হয় না, ইন্টারভিউয়ে একটা ভালো পারফরমেন্স করতে হয়। তো সেই জন্য তোমরা আমাদের এই কোর্সটা নিতে পারো। তোমরা একটা ভালো গাইড পাবে ইন্টারভিউয়ের। কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে আজকে আমরা 149 টাকার একটা ডিসকাউন্ট দিচ্ছি। তোমাদের এটা সেভ হচ্ছে মাত্র 350 টাকাতে। আজকে তোমরা যারা এই কোর্সটা পারচেস করতে চাও করতে পারো। একবারই পেমেন্ট করতে হবে 350 টাকা, প্রতি মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। ওয়ান টাইম পেমেন্ট, লাইফ টাইম ভ্যালিডিটি, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্সটা তোমরা ব্যবহার করতে পারবে। ওকে? কিভাবে জয়েন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখছো 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে। তোমরা যে কোনো অপশন থেকে পেমেন্ট করতে পারো, অথবা তোমরা যদি চাও যে
হচ্ছে পাশের কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবে, তো তোমরা সেটাও করতে পারো, তোমাদের জন্য আমি পাশে কিউআর কোডও দিয়ে দিয়েছি। ওকে, তো যারা যারা কোর্সটা নিতে চাও ইমিডিয়েটলি নিয়ে নিও। আর হ্যাঁ, যারা ফ্রি পিডিএফটা নিতে চাও তারা কীভাবে নেবে আমি বলে দিচ্ছি, এখন বলে দিচ্ছি, কিন্তু তোমরা এখন নেবে না, আগে পুরো ভিডিওটা দেখো, আমি এনসিটি এবং দেবেশ শর্মার মন্তব্যটা তোমাদের সামনে ব্যাখ্যা করি, তারপরে তোমরা এই ফ্রি পিডিএফগুলো নাও, আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা নেবে। ওকে, তো স্ক্রিনে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT অথবা ইন্টারভিউ যে কোনো কিছু একটা লিখে SMS করো। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে SMS করবে, কেউ কিন্তু নর্মাল SMS করবে না, হোয়াটসঅ্যাপে SMS করবে, আমরা পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে এসে INT লিখে SMS করে পিডিএফগুলো নিয়ে নাও। ওকে, তো এবার আমি দেবেশ শর্মা এবং এনসিটি কী মন্তব্য করেছে সেটা তোমাদেরকে শোনাবো, এবং তার সাথে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসতে পারে সেই বিষয়টা নিয়েও তোমাদেরকে জাস্ট একটু সংক্ষেপে বলে দিচ্ছি। তো দেখো, তোমরা সকলেই জানো যে ওবিসি মামলা অলরেডি চলছে সুপ্রিম কোর্টে, এবং ওবিসি মামলার যেটা লাস্ট ডেট এসেছে সেটা হচ্ছে 28শে জানুয়ারি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 28/1/2025, অর্থাৎ 28শে জানুয়ারি ওবিসি মামলার শুনানি রয়েছে, এবং আশা করছি সেই দিনই একটা কিছু সিদ্ধান্ত হবে, কারণ দেখো আগের দিন যে শুনানিটা হয়েছিল, অর্থাৎ 7 তারিখে যে হেয়ারিংটা হয়েছিল, তার অর্ডার কপিতে তোমরা দেখতেই পাচ্ছ যে 28 তারিখে, অর্থাৎ 28/1/2025 ফাইনাল হেয়ারিং রয়েছে। তো আশা করি জাজমেন্ট 28 তারিখে অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই চলে আসবে। তো সেক্ষেত্রে তোমরা মার্চ বা এপ্রিলের মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশান পাচ্ছ, এটা আমার বিশ্বাস। তো দেখা যাক কী হয়। তো সেই সমস্ত বিষয় তো তোমাদেরকে বলেছি অন্যান্য ভিডিওতে, বাট আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে ব্রিজ কোর্স, এই বিষয় নিয়ে দেবেশ শর্মা কী বলেছে। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দৈনিক সমাচার একটি সংবাদপত্র, তারই এই খবরটা রয়েছে, মানে ব্রিজ কোর্স আসার পরে এই পয়েন্টগুলো উঠেছে, যে এখানে বলা হয়েছে যে, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, পড়ে শোনাই। এখানে বলা হয়েছে, लेकिन कोर्ट के सामने एनसीटी इस बैठक की मीन्स ऑफ मीटिंग प्रेजेंट नहीं कर पाए। इसके बाद सुप्रीम कोर्ट ने भी एनसीटी को गाइडलाइन रद्द करने का आदेश दे दिया। ये फैसला राजस्थान हाई कोर्ट के फैसले और उसके पीछे दिए गए पॉइंट्स को वैलिड मानते हुए दिया गया। তো আমি পুরোটা ব্যাখ্যা করব, তারপরে দেবেশ শর্মা কী বলছে সেটাও বলবো, এবং এনসিটি কী বলছে, এনসিটি এর চেয়ারপারসন কী বলছে সেটাও বলবো, তারপরে আমি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে দেবেশ শর্মা কী বলছে, পিটিশনার বিএড, এই যে দেবেশ শর্মার ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো দেবেশ শর্মা বলছে যে एनसीटी सुप्रीम कोर्ट के मीन्स ऑफ मीटिंग प्रेजेंट कर पाती तो फैसला कुछ और होता। एनसीटी ने केस, এটা হচ্ছে কেস আছে, কেস মজবুতি সে নেহি লড়া। এটা কিন্তু দেবেশ শর্মা একটা সঠিক তথ্য বা একটা সঠিক বিষয় বলেছে এখানে। এখানে তোমরা মনে রাখবে যে যখন বিএড ভার্সেস ডিএলএড মামলা চলছিল, মানে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলাটা চলছিল, তখন কিন্তু এনসিটি তাদের পয়েন্ট খুব সলিডভাবে বলেনি, তারা কিন্তু জাস্ট মানে গা এড়িয়ে চলেছে এই মামলাটাকে নিয়ে, ঠিক আছে? এখানে আবার এনসিটি কি মন্তব্য করেছে বা এনসিটির চেয়ারম্যান আবার কি বলেছে সেটাও আমি তোমাদেরকে শোনাবো, এবং তারপরে তোমরা বুঝতে পারবে যে পরবর্তীকালে আবার নতুন করে বিএড ভার্সেস ডিএলএড মামলা শুরু হতে পারে কি পারে না, এবং বিএডরা ভ্যালিড হতে পারে কি পারে না। আমি পুরোটাই আলোচনা করবো ভিডিওর শেষে, তোমরা যারা বিএড বা ডিএলএড যারা আছো তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। তো দেখো এখানে কি বলেছে, দেখো एनसीटी के चेयरपर्सन बोले, हम शायद कोर्ट में अपना পয়েন্ট নেহি রাখ সকে। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন বলেছে এনসিটি চেয়ারপারসন, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, हम शायद कोर्ट में अपना পয়েন্ট নেহি রাখ সকে। মানে আরেকটা বিষয় এখানে তোমরা দেখাচ্ছি, আরেকটা জিনিস তোমরা দেখো, इस पूरे मामले पर हमने एनसीटी के वर्तमान चेयरपर्सन প্রফেসর পঙ্কজ অরোরা সে ভি বাত কি। এটা কিন্তু দৈনিক সমাচারের যে সংবাদ যে রিপোর্টার আছে সেটা বলছে যে ইস পুরে মামলে পর हमने एनसीटी की वर्तमान चेयरपर्सन प्रोफेसर पंकज अरोरा से भी बात की। उन्होंने कहा, এখান থেকে দেখো লাইনটা ভালো করে, उन्होंने कहा एनसीटी गाइडलाइन सारी चीज़ों को ध्यान में रखकर बनाती है। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এবং এই লাইনটাই বলছে যে পরবর্তীকালে আবারও কিন্তু বিএড ভার্সেস ডিএলএড মামলার নতুন করে শুরু হতে পারে। शायद सुप्रीम कोर्ट में हम अपना पॉइंट ठीक से नहीं रख पाया होगा, इसलिए फैसला हमारे खिलाफ आया।
ঠিক আছে, এটা এনসিটির চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন পঙ্কজ অরোরা এটা বলছে যে এনসিটি যখন কোনো গাইডলাইন জারি করে তখন কিন্তু তারা প্রত্যেকটা বিষয় নজরে রাখে। এখানে তোমরা জানো যে গত 28শে জুন 2018-তে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল বা যে গ্যাজেট আনা হয়েছিল, সেখানে কিন্তু 2 বছর বিএডের সাথে সাথে 6 মাসের একটা ব্রিজ কোর্স নিয়ে কিন্তু বিএডদেরকে এলিজিবল করা হয়েছিল। এমনই কিন্তু এনসিটির যে গাইডলাইন বা যে গ্যাজেট সেটা দেওয়া হয়েছিল। তো এখানে এনসিটি তাদের বক্তব্য ঠিকঠাক রাখতে পারেনি, সেই জন্যই কিন্তু এরকম একটা জাজমেন্ট এসেছে। এবং শুধুমাত্র যারা বিএড টেট পাস না, বঞ্চিত না, যারা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, যেমন ছত্তিশগড়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যে কর্মরত বিএডরা বাতিল হয়ে গেছে। তো সেক্ষেত্রে বিভিন্ন ইস্যু চলছে বা বিভিন্ন রকম বিষয় উঠে আসছে। তো এখানে কিন্তু একটা কথা তোমরা অবশ্যই মনে রাখবে যে এখানে কিন্তু বিএড ক্যান্ডিডেটদের কোনো দোষ নেই, ঠিক আছে? বিএড ক্যান্ডিডেটদের কোনো দোষ নেই। এখানে বিএডরা কিন্তু তাদের যোগ্যতায় টেট পাস করে দেখিয়েছে। তারা যোগ্য দেখেই তো তারা টেট পাস করেছে। একটা পরীক্ষা, রিটেন পরীক্ষা দিয়ে তারা টেট পাস করেছে, তার মানে কি তারা নিশ্চয়ই যোগ্য, তাদের যোগ্যতা আছে। তো সেক্ষেত্রে বর্তমানে আবারও যে এই মামলাটা সুপ্রিম কোর্টে যেতে পারে এমনটাই কিন্তু আশা রাখা যাচ্ছে। তবে যবে সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠবে, আমি তারপরে সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব। এনসিটি যাচ্ছে নাকি দেবেশ শর্মা যাচ্ছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। যাই হোক, বর্তমানে এই সমস্যার কিন্তু কোনো রকম সমাধান আমরা দেখতে পাচ্ছি না। নতুন নতুন করে একটার পর একটা সমস্যা আসছে। তো সেই জায়গায় বিভ্রান্তিতে পড়ে লাভ নেই। বর্তমানে যে ব্রিজ কোর্সটার বিষয় বলা হয়েছে সেটা শুধুমাত্র কর্মরত শিক্ষকদের জন্য, ঠিক আছে? যারা চাকরি পেয়ে গেছে তাদের জন্য। এবার পরবর্তীকালে কি হচ্ছে কি না হচ্ছে সেটার আপডেটও আমরা আমাদের চ্যানেলে অবশ্যই দেবো। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা ফ্রি পিডিএফটা এখনও নাওনি, এই যে আমি আমার নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT লিখে বা ইন্টারভিউ লিখে ফ্রি পিডিএফটা নিয়ে নাও। নাম্বারটা হলো 8918259248। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা কোর্সটা নাওনি, আমি আবারও বলবো যে ইন্টারভিউ ক্র্যাক করা অতটা সহজ না। বিভিন্ন বিষয় জানতে হবে, যেমন NCF 2005, RT 2009, ঠিক আছে? RT 2009 সহ সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান এবং তার সাথে সাথে নিউ এডুকেশন পলিসি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, মিড ডে মিল স্কিম, এইগুলোর উপরে কিন্তু আমরা আমাদের কোর্সে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা চাইলে আমাদের কোর্স নিয়ে দেখতে পারো, মাত্র 350 টাকা আজকের অফার। এটা শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। রেকর্ডেড ক্লাস আছে, আগে যে সমস্ত ম্যাটেরিয়াল আমরা দিয়েছি তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর আরেকটা অফার, এই যে আমি 8টা বইয়ের কথা বলেছিলাম, 8টা PDF বই, ওইগুলোও কিন্তু তোমরা কোর্স নিলে কোর্সের সাথে একদম ফ্রি পাবে। পরবর্তীকালে আরও যে PDFগুলো বেরোবে সেইগুলো ফ্রি পাবে। তো আর যারা স্যাম্পল PDF নিয়ে নাওনি, এখন আমি তোমাদেরকে আবারও বলবো যে ফ্রি PDFগুলো অবশ্যই নিয়ে নিও। এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তোমরা নাম্বারে INT বা ইন্টারভিউ লিখে SMS করো। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়, আমরা অবশ্যই আনবো। এবং এনসিটি বা দেবেশ শর্মা কী বলেছে সবই তোমাদেরকে শোনালাম। এনসিটির ভুলের সাজা কিন্তু বিএডরা পেলো, আর তার সাথে সাথে DLEDরাও পেলো। এনসিটি কেন এই সমস্ত সিদ্ধান্ত নেয় বিচার বিবেচনা না করে? তো দেখা যাক কি হয়, ধৈর্য ধরে থাকো, সময় সব কিছুর উত্তর দিয়ে দেবে।